দর্শক, মাছের বাজারের খবর জানবো এবার। সেটা জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, মাছের বাজারের দরদাম কেমন দেখছেন আজ? ইফতারটা পবিত্র রমজান মাসে নিত্য পণ্য এবং সবজির বাজারের দামটা একটু বেশি থাকলেও মাছের বাজার দামটা কিন্তু কম রয়েছে। আমি যে ভোর থেকে মানিকগঞ্জের বেউথা এলাকা যে পাইকারি বা মাছের বাজার রয়েছে সেখানে রয়েছে, সেখানে কিন্তু ঘুরে যে বিষয়টি দেখেছি যে মাছ আছে পর্যাপ্ত বাজার, কিন্তু ক্রেতার সংখ্যাটা কম, সেজন্য কিন্তু মাছের দামটা বাড়ে না, অর্থাৎ কম মূল্যে বিক্রি হচ্ছে। আমি যদি একটু দেখাই যে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছের যে বিক্রেতা এবং মাছের সরবরাহ রয়েছে, কিন্তু ক্রেতারা নেই বললে চলে। যে আসলে এই বেউথা বাজারটি কিন্তু অনেক ভোরে শুরু হয় এবং এই যে 8টার ভিতর কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু এই মাছ বাজারে ক্রেতা না থাকার কারণে এখনো কিন্তু মাছ রয়ে গেছে। তো মাছ যে বিক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে তাদের আসলে যে দামে মাছ কিনছে তাদের লসে কিন্তু মাছ বিক্রি করতে হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি যদি আজকে একটু বাজার দর বলি, যে আজকে যে ইলিশ মাছ এখন বিক্রি হচ্ছে আকার যে 800 থেকে কিন্তু 2000 টাকা, মাছ 1000 থেকে 1200 টাকা কেজি। রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 থেকে 450। কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকা। পাঙ্গাস, নদীর পাঙ্গাস 1000 থেকে 1200 এবং যে চাষের পাঙ্গাস 180 থেকে 200 টাকা কেজি। কই মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। তারপরে কাজুরি মাছ রয়েছে 1400 থেকে 1500 টাকা কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আকার বেঁধে 800 থেকে 1200 টাকা কেজি। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি। তো এই বাজারে কিন্তু নদীর মাছ বিক্রি হচ্ছে এবং এই বাজারটি কিন্তু নদীর পাশে অবস্থিত। তবে ক্রেতারা কিন্তু বলছে যে আসলে দাম তাদের সহনীয় পর্যায়ে রয়েছে, আর বিক্রেতারা বলছে যে তাদের কিন্তু লোকসানে মাছ বিক্রি করতে হচ্ছে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাছের বাজারের খবর জানছিলাম মানিকগঞ্জ থেকে।